সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে, প্রায় 2 ঘন্টার রাস্তা। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতেই পারবে। আর এই দেখো একটা বিড়াল গাড়ির তলায় বসেছিল আর ও সেটাকে নিয়ে একটুখানি চটকাচ্ছিল। বিড়াল প্রচণ্ড ভালোবাসে। নিউটাউনের রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, এতক্ষণের জার্নি ছিল, তো দেখতেই থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রোববার আর আজকে আমি চলে এসেছি হচ্ছে আমার মাসি শাশুড়ি বাড়িতে। আজকে হচ্ছে আমার ননদের জন্মদিনের সেলিব্রেশন, তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে চলে এসেছি। আমি আছি, বর আছে আর মা আছে, আর বাবা পরে আসবে। তো সারাদিন ওর জন্মদিনে কী কীভাবে সেলিব্রেট করা হয় তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে মাসিমণি ওকে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম গরম ম্যাগি, যেটা ও এখন সকালবেলা ব্রেকফাস্ট করছে। কেসা লাগা? এখন আমরা এক মাসি বাড়ির থেকে যাচ্ছি আরেক মাসি বাড়িতে। তো আমি আরো আগে চলে যাচ্ছি, কারণ এখানে এখনো সবাই রেডি হয়নি, তো আমরা আগে চলে যাচ্ছি। ঘড়িতে বাজে হচ্ছে এখন 11টা, আর আমি আরও বাসে করে চলে আসলাম হচ্ছে ডিটিসি সাউদার্ন হাইটস। এটা হচ্ছে আমার আরেক মাসিমণির কমপ্লেক্স, যেখানে জন্মদিনের সেলিব্রেশনটা হচ্ছে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। ভেতর থেকে নেমে মানে বাইরে থেকে নেমে হেঁটে হেঁটে এবার একটু ভেতর দিকে যাচ্ছি। গাড়ি তো ওখানে রয়েছে, মা দিদা গাড়ি করেই আসবে, আর আমরা দুজন বললাম যে আগে চলে যাচ্ছি, আমরা হেঁটেই চলে যাব। তাই আমরা এখানেই হেঁটেই ঢুকে পড়েছি। মিঠুমনির নিজস্ব গাড়ি কদিন আগেই কিনেছে, আর আমার বর চলে এসছে এখানে গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়িটাকে দেখছে। সুন্দর হয়েছে না? কালারটা খুব ভালো। হ্যাঁ, ঘেমে গেছো পুরো? গরম প্রচন্ড, একটা সমস্যা হচ্ছে হঠাৎ। অ্যাজ ইউজুয়াল সারাক্ষণ ফোনে থাকে, ফোনেই রয়েছে। টুইট করতে হয় আমার সারাদিন। তুমি তো হোয়াটসঅ্যাপে রয়েছে, টুইট করছো বলছো কেন? এখানে দাদা ভাই বোনের ভিডিও করছে, ছবি তুলছে। একটা আমি ক্লোজ আপ দিচ্ছি, ঠিক আছে? ক্লোজ আপ থেকে ভালো লাগে। আমি রেডি হয়ে গেছি, এ দেখো ড্রেস পরে নিয়েছি। কেমন লাগছে তোমরা আমাকে জানিও, আমি ছবি অ্যাটাচ করে দেবো এর সাথে। আর এই যে মিষ্টু, এটা হচ্ছে আমার ননদ, ছোট্ট একটা ননদ, ছোট্ট ননদ। তারপর আমরা এখানে খেতে বসে গেছিলাম সবাই মিলে, আর আমার এই পুচকি ননদ বলছে আমি সবাইকে পাতা দেবো, তাই ও এখানে পাতা দিচ্ছিল। তারপরে এখানে আমার যে ননদের বার্থডে ছিল সে সবাইকে খেতে দিচ্ছিল বসে। একদম দারুণ ঘরোয়া খাবার ছিল, ফিশ ফ্রাই ছিল, মাটন ছিল, রাইস ছিল, মাছ ছিল,
সব রকম খাবার যেরকম মানে একটা অনুষ্ঠানে হয় আর কি, খুব তৃপ্তি করে সবাই মিলে খেতে বসেছিলাম। এখানে আমি বসেছিলাম, পাশে আমার মা বসেছিল, আর একটা ননদ বসেছিল, সবাই মিলে বসে আমরা খাচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা বেরোবার আগে দেখছি যে আকাশ পুরো মেঘ করেছে, এরকম বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এখানে দুই ভাই বোন দুজনকে আদর করছিল চলে আসছিলাম বলে। গাইস, সারাদিন খুব আনন্দ করলাম ননদের জন্মদিনে, আর এখন বাজে হচ্ছে রাত্রির 8টা, আর এখন এখানে প্রচণ্ড মেঘ ডাকছে, একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে। সো ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই, আবার বাড়ি পৌঁছাতে অসুবিধা হবে। তো পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, বাই বাই। দেখছো পিছনে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, টাটা।